তাকওয়া একটা শব্দ আছে, তাকওয়া, যে তাকওয়াবান হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। তাকওয়াবান হওয়ার অর্থ কি, মুত্তাকি হওয়ার অর্থ কি, কেউ বলতে পারবেন এই দিক থেকে? জি, আল্লাহর ভয়। জি, আর অন্য কোন? তাকওয়া মানে শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি বা আল্লাহর ভয়। তো এটা হলো তাকওয়ার শাব্দিক অর্থ। তাকওয়ার পরিভাষায়, ইসলামিক পরিভাষায় তাকওয়া কি বলে? তাকওয়ার অর্থ হলো যে আপনি আপনার মাঝে এবং আল্লাহর মাঝে, আল্লাহর মাঝে, আমার মাঝে এবং আল্লাহর শাস্তির মধ্যখানে আমি এমন একটা প্রতিবন্ধক রাখবো। কি রাখবো? দেয়াল রাখবো। মনে করেন বাহির আর একটা হলো ভিতর, মাঝখানে কি আছে? একটা দরজা আছে নাকি? মাঝখানে একটা দরজা আছে, দরজাটা খুললে আমি কি ভিতরে ঢুকবো। ঠিক আছে? তো তাকওয়াটা হলো কি, যে আল্লাহর শাস্তি, আল্লাহর যে অন্যায় করলে আল্লাহ শাস্তি দিবে। ঠিক আছে? অন্যায় করলে আল্লাহ রাগান্বিত হবেন। তো আল্লাহর শাস্তির মাঝে এবং মানুষের মাঝে একটা প্রতিবন্ধক, একটা দেয়াল, একটা আড়াল রাখা, একটা আড়াল রাখা, যে আড়াল রাখার ফলে আল্লাহ আর কি করবে না? গোসা হবে না। আল্লাহ বান্দাকে আর কি দিবে না? শাস্তি দিবে না। ঠিক আছে? আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা ইকাবিল্লাহি হাজিবান আও হাজিজান, যে তুমি তোমার মাঝে এবং আল্লাহর শাস্তির মাঝে একটা কি রাখবে? প্রতিবন্ধক বা একটা দেয়াল বা একটা পর্দা রাখবে। যে পর্দা রাখার কারণে আল্লাহ তোমার উপর কি হবে না? গুসা হবেন না বা তোমার উপর রাগান্বিত হবেন না, যার ফলে তিনি তোমাকে কি দিবেন না? শাস্তি দিবেন না। ঠিক আছে ভাই? তো সেই পর্দাটা কি, সেই দেয়ালটা কি? সেই দেয়ালটা হলো উলামায়ে কেরামের সর্বশেষ মত অনুযায়ী যে ভালো কাজ করা আর খারাপ কাজ থেকে বিরত থাকা। ঠিক আছে ভাই? ভালো কাজ, আল ইলতিজাম বিত্তাআত ওয়াল ইজতিনাব আনিল মানহিয়াত। যত আল্লাহ তাআলার বিধান আছে, যা কিছু করণীয় পালনীয় সেগুলো আমি করব, আর যা কিছু বর্জনীয় সেগুলো আমি কি বিরত থাকবো, সেগুলো থেকে দূরে থাকবো। ঠিক আছে ভাই? এটা হলো কি? পর্দা। এটা হলো বাধা, এটা হলো দেয়াল, এটা হলো প্রতিবন্ধক। তাহলে আমি যখন ভালো কাজগুলো করব, খারাপ কাজ থেকে বিরত থাকব, তখন আল্লাহ কি আমার উপর গোসা হবেন? আল্লাহ কি আমাকে শাস্তি দিবেন? না। তো এই জিনিসগুলো, অর্থাৎ ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো কি? তাকওয়া। আমি শুধু বললাম আল্লাহকে ভয় করি, তো ভয়টা কিসের মাধ্যমে হবে? আমার নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহকে ভয় করি। আমি রমজানের সময় রোজা রাখার মাধ্যমে আল্লাহকে ভয় করি। আমি অন্যের হক ঠিকভাবে দিয়ে দিই। কারো হক কি আমি পকেটে ধরে রাখি না, এর মাধ্যমে আমি আল্লাহকে ভয় করি। আমি মদ পান করি না, এর মাধ্যমে আল্লাহকে ভয় করি। আমি মিথ্যা কথা বলি না, এর মাধ্যমে আমি আল্লাহকে ভয় করি। আমি গীবত করি না, এর মাধ্যমে আল্লাহকে ভয় করি। আমি কারো উপর অন্যায় অবিচার করি না, এর মাধ্যমে আল্লাহকে ভয় করি। আমি আমার দায়িত্বটা ভালোভাবে পালন করি, এর মাধ্যমে আমি আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহকে ভয় করাটা কিসের মাধ্যমে হবে ভাই? যেগুলো করণীয় কাজ সেগুলো করতে হবে, আর যেগুলো বর্জনীয় কাজ সেগুলোকে কি ছেড়ে দিতে হবে। এর মাধ্যমে আমি কি করব? আল্লাহকে ভয় করব। না হ্যাঁ, আল্লাহকে আমরা দেখছি ভাই, আল্লাহকে ভয় করব কিভাবে? আমি আমার আব্বাকে ভয় করি। একবার একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার বাবাকে ভয় করো? না। কি করো? আমি আমার আব্বাকে সম্মান করি, ইহতেরাম করি। ভয় করব কাকে? আল্লাহকে। আর বাবাকে কি করি? সম্মান করি। আর সম্মানের তাকাজা হলো এটা, যে আমি বাবার সামনে এমন কোন কাজ করব না যার দ্বারা বাবা কি হন? আমার উপর রাগান্বিত হন, গোসা হন। তাহলে সংক্ষেপ কথাটা কি দাঁড়ালো ভাই? যে তাকওয়া মানে কি ভাই? তাকওয়া মানে হলো ভালো কাজ করা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এর মাধ্যমে কি আল্লাহ ভীতি কি হবে? প্রমাণিত হবে। ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমরা সব সময় জুমার সময় শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার দরকার। তো যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেটাকে আমরা করতে পারি ভাই? হ্যাঁ, করতে পারি না, তাই না? তাহলে কিভাবে করতে হবে আল্লাহকে ভয়? আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম। যে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো তোমাদের সামর্থ্য অনুযায়ী, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো।
এখন মনে করেন সবচেয়ে বুজুর্গ ব্যক্তি যিনি উনি যেভাবে তাহাজ্জুদ নামাজ পড়েন, যেভাবে আমল আখলাক সুন্দর রাখেন, আমরা ছোট মানুষ এরকম পারি না। তবে আমাদের মধ্যে কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার দরকার। আর কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাকওয়া সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাটার সার সংক্ষেপ হলো যে তাকওয়া কাকে বলে? তাকওয়ার অর্থ হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে কি করা ভাই? ভয় করা। আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় কিভাবে করবো সেটা আমি বলেছি। আল্লাহর হুকুম আহকাম পালন করার মাধ্যমে আমি আল্লাহকে ভয় করব। ঠিক আছে ভাই? এরপরে হলো বলেছেন যে ওয়াল কনাআতু বিল কলিল, ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকতে হবে। আমাদের দুনিয়ার মধ্যে আজকে যে এত লোভ লালসা থাকার কারণে ভাই আমাদের সমস্যা হয়েছে। আমরা যদি অল্পে সন্তুষ্ট থাকতাম তাহলে কি এত সমস্যা হইতো না ভাই। তো এটা হলো আল্লাহ তাআলা একটা অনেক বড় নিয়ামত, যার মধ্যে আল্লাহ কি দিবেন? অল্পে সন্তুষ্ট থাকার গুণাবলী দিবেন। সে অনেক সাকসেসফুল ব্যক্তি ভাই। ঠিক আছে? তাহলে অল্পে সন্তুষ্ট থাকতে হবে। আর কি থাকতে হবে? ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য আমাকে কি নিতে হবে ভাই? প্রস্তুতি নিতে হবে। পরকালের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব আরেকজন সাহাবী, তাকে জিজ্ঞাসা করেছেন যে তাকওয়ার অর্থ কি? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি এমন রাস্তায় হেঁটেছেন কখনো যেখানে অনেক কাঁটা আছে? এরকম রাস্তায় কি কখনো হাঁটছেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হেঁটেছি। তো উবাই ইবনে কাব বললেন আপনি তখন কিভাবে হাঁটেন? কিভাবে হাঁটেন? তো উনি জবাব দিলেন যে কি বলে, আমি মানে কদম ফালানোর আগে আমি দেখি এই জায়গাটার মধ্যে কাঁটা আছে কিনা। যেই জায়গার মধ্যে কাঁটা নাই সেই জায়গায় আমি কদমটা কি ফালাই, আর যেখানে কাঁটা আছে সেখানে আমি কি ফালাই না। অর্থাৎ সতর্কতার সাথে আমি কি কদম পা রাখি। ঠিক আছে ভাই? আমরা এই দেশের মধ্যে যখন ছোট ছোট পাথর, ঠিক আছে, আপনি যদি রাস্তায় হাঁটেন জুতা ছাড়া, তো পাথরের উপর পা দিবেন? যেখানে কোনো পাথর নাই সেই জায়গাতে পা দিবেন, তাই না? আরো মনে করেন আপনি যদি কখনো সমুদ্র পাড়ে যান, কর্নিশে যান গোসল করতে, বা দেখবেন সমুদ্রের পাড়ে যেখানে পানি আছে, মানে এই পাড়ের শুরুতেই এখানে ছোট ছোট পাথর এমন ধারালো, অনেক মানে সমস্যা। তো পাড়াটা দেওয়ার সময় কি একটু হুঁশিয়ার করে দিতে হয় না? পা কাটা দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটু দূরে গেলে ওখানে আর পাথর টাথর নাই। তো সংক্ষেপ কথা হলো যে যেখানে কাটা যুক্ত রাস্তা সেখানে আমি পাটা ফালানোর আগে হুঁশিয়ার করে চিন্তা করে তারপরে ফালাই। তো তো উবাই ইবনে কাব বলেন আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়ার অর্থ। এটা হলো তাকওয়ার অর্থ। কি অর্থ? যে আমি যখনই দুনিয়াতে চলতে যাব তখনই যে কোনো কদম যে কোনো কাজ করার আগে আমাকে ফিকির করতে হবে এটা কি আল্লাহর নির্দেশিত রাস্তা, নাকি আল্লাহ যা কিছু বর্জন করতে বলেছেন সেই রাস্তা। যদি আল্লাহর হুকুম হয় পালনীয় তাহলে সেখানে আমি কাজটা করব, আর যদি আল্লাহর বর্জনীয় জিনিসের মধ্য থেকে হয় তাহলে সেটাকে আমি কি ছেড়ে দিব, করব না। এজন্য এক কবি বলেন, ইবনুল মুআতাজ কবির নাম, খাল্লিয যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা, গুনাহ ছোট হোক বড় হোক তুমি সেটাকে কি করে দাও? ছেড়ে দাও। ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহযারু মা ইয়ারা, কাঁটাযুক্ত রাস্তায় মানুষ যেরকম সতর্কতার সাথে চলাফেরা করে তুমিও তোমার জিন্দেগিতে সেভাবে সতর্কতার সাথে সব কাজ আঞ্জাম দাও। লা তাহতিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, কখনো কোনো কাজ কোনো গুনাহকে ছোট মনে করে সেটা কি করবা এরকম যাতে না হয়। গুনাহ ছোট হলেও সেটাকে কি করবা? ছেড়ে দিবা। গুনাহ ছোট হলেও সেটাকে কি করবো ভাই? ছেড়ে দিব। কারণ একটা পাহাড় কিন্তু কি, পাহাড় কিভাবে হয়েছে? ছোট 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 বালু জমা হইতে হইতে তারপরে কি পাহাড় হয়েছে। তো মানুষ যখন ছোট ছোট গুনাহ কি ছেড়ে মানে কোনো কেয়ার করে না, সেটা করতে থাকে, তো করতে করতে এক পর্যায়ে কি হয়? বড় কি গুনাহগার হয়ে যায়। অপরাধ যখন ছোট অপরাধ করতে করতে সে বড় ডেঞ্জারাস অপরাধী হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আমরা যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ কি ছেড়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনত, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। রাস্তায়,
রুমের ভিতরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে রাত্রে, যে কোনো কন্ডিশনে আমি থাকি না কেন, আমি কি করব ভাই? আল্লাহকে ভয় করব। আমি মোবাইল চালাইতেছি, আমার পাশে আমার যদি ছেলে বসে থাকে, তা আমি কি করি? ভালো জিনিস দেখি। যখন কেউ না থাকে, তখন কি আমি হয়তো এমন কিছু করি যেটা অন্যের সামনে আমি চালাইতে পারি না। কেউ আসলে হঠাৎ ছ্যাপড়া দিয়া মানে মানে এটা অপ্রস্তুত হয়ে যায় আমি। তো আমাকে কি করতে হবে ভাই? সর্বপ্রথম যে আল্লাহ আমাকে দেখেন, এই মন মানসিকতা আমার মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ আমাকে দেখেন, এইটা, এই ধ্যান ধারণা, এই বিশ্বাস, এই আকীদা আমার মধ্যে কি থাকা লাগবে। তাহলেই ব্যক্তির পক্ষে খারাপ কাজ ছেড়ে দেওয়া কি সম্ভব হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটা হলো যে তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করবে। যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি হোক না কেন আল্লাহকে ভয় করতে হবে। এরপরে এরপরে বেশি বলুন না, ওকে। এরপর দ্বিতীয় যে আল্লাহ রাসূলের বাণী, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহকে ভয় আমি সব সময় করি, তারপরও মানুষ হিসাবে যদি কখনো আমার থেকে কোনো গুনার কাজ হয়ে যায়, তাহলে সাথে সাথে কি করবো ভাই? একটা ভালো কাজ করে ফেলবো, একটা ভালো কাজ করে ফেলবো। তো ভালো কাজটার নমুনা কি? ইস্তেগফার করলাম, 2 রাকাত নামাজ পড়ে ফেললাম, 2 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কাউকে একটা মুসাহাদা করলাম, কেউ একটা বোঝা উঠাইতে পারতেছে না, তাকে বোঝাটা আমি উঠাই দিলাম, একবার সুবহানাল্লাহ বললাম বা আলহামদুলিল্লাহ বললাম, এটা তো নেক কাজ, তাই না ভাই? অথবা আল্লাহু আকবার বললাম। যে কোনো ধরনের নেক কাজ আমি কি গুনাহ করার পর কি করে ফেলবো, তাহলে কি হবে? ওই গুনাহটা আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। ঠিক আছে ভাই? এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। মানুষের সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এটা হলো অনেক গুরুত্বপূর্ণ কাজ ভাই। আমরা আমরা অনেক মানুষ আছি ভাই, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ি, আলহামদুলিল্লাহ, কোরআন শরীফও পড়ি, হালাল হারাম অনুযায়ী চলি, কিন্তু আমার আখলাক কি নেই? ভালো নেই ভাই। মানুষ আমার পিছনে আমার সমালোচনা করে, অমুক হুজুর ভালো না, তার মুআমালা ভালো না, তার ব্যবহার খারাপ। আর ব্যবহার সবার সাথে ভালো, মাশাআল্লাহ। ঘরে যখন যায়, বউ বাচ্চার সাথে কি খারাপ ব্যবহার করে। পোলাপান ঘরে ঢুকলে পোলাপান কি দৌড় দিয়ে কি আরেক জায়গায় পলায় যায়। অথচ ঘরে ঢুকার সময় আব্বু বলে আপনার ছেলে মেয়ে আপনার কাছে কি চলে আসবে। বা আমরা যারা বিদেশে থাকি, যখন ফোন দিব, ছেলে মেয়ে আমার সাথে কথা বলার জন্য কি আগ্রহী থাকবে, বউ আমার সাথে কথা বলার জন্য আগ্রহী থাকবে। কিন্তু আমার ব্যবহার যদি, যখনই আমি কথা বলি, গালিগালাজ করি, গরম হয়ে যাই, তাদের উপর কি তাদের খারাপ কথা বলি, তাহলে এটা বোঝা যায় আমার ব্যবহারটা কি ভাই ভালো না। তো এই জন্য ভাই আমাদেরকে আমাদের ব্যবহার কি করতে হবে? ভালো করতে হবে। ভাইরা আমার, তাকওয়ার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। আমি যে আল্লাহর নির্দেশিত রাস্তা অনুযায়ী চলবো, খারাপ কাজগুলো বর্জন করব, কি ফায়দা? এই ফজিলত গুলোর কথা বলে আমি শেষ করে দিব। অনেকগুলো ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলত হলো ভাই, আমরা সবাই সম্মানিত হতে চাই, তাই না? কেউ কি চায় আমাদের মধ্যে যে তাকে তার বেইজ্জতি করা হোক? যে কোনো পর্যায়ে ভাবে হোক, সবাই সম্মানিত হতে চায়। আপনারা আমাদের দেশের অবস্থা দেখছেন বর্তমানে, কত সম্মানিত ব্যক্তি 1 সপ্তাহ আগে ছিল, এখন তাদের কি অসম্মান হয়ে গেছে নাকি ভাই? সম্মান এটা দেন কে ভাই? আল্লাহ তাআলা দেন, সবকিছু আল্লাহ তাআলা দেন। তো সম্মানিত আমরা যদি হতে চাই, আমরা কিভাবে সম্মানিত হব? আরেকজনকে মেরে, আরেকজনের মুখ বন্ধ করে দিয়ে না। সম্মানিত হতে যদি আমরা চাই, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে ভাই? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, আবার বলি, তাকওয়া অর্জন করব কিভাবে? আল্লাহ যা করতে বলেছেন সেটা আমরা করব, যা করতে নিষেধ করেছেন সেটা আমরা ছেড়ে দিব। এটাকে বলে কি? তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে কে? যে বেশি বেশি আল্লাহকে কি করবে? ভয় করবে। যে বেশি বেশি আল্লাহকে ভয় করবে, সেই হলো কি সম্মানিত ব্যক্তি। এক। দ্বিতীয়ত ভাই, আমরা সবাই কি চাই? আমরা এখানে রিজিক কামানোর জন্য আসছি নাকি ভাই? সবাই আয় ইনকাম করার জন্য আসছে, আমি বলেন, আপনি বলেন, সবাই। একদম যত বিদেশি এ দেশে আছে, সবাই কি রিজিকের জন্য আসছে, তাই না? আমরা পেরেশানির মধ্যে আছি, এই পেরেশানিটা যাতে দূর হয়ে যায়, যাতে আল্লাহ তাআলা সবকিছু আমাদের জন্য সহজ করে দেন, সেজন্য তো আমরা এখানে আসছি।
তো এই রিজিক যদি আল্লাহ আমার জন্য, মানে রিজিকের বন্দোবস্ত যদি আমি চাই আমার জন্য ভালোভাবে, তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার একটা সমাধানের রাস্তা বের করে দিবেন। আমরা যত বিপদে পড়ি না কেন, যত পেরেশানির মধ্যে পড়ি না কেন, আমি যদি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ কি করবেন? আমার জন্য একটা রাস্তা বের করে দিবেন। এবং কি করবেন? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য একটা কি সমাধানের রাস্তা বের করে দিবেন, এবং তাকে এমন জায়গায় থেকে রিজিক দিবেন যেটার কল্পনা তার দিলে কখনো আসেনি। তাহলে ভাই আমরা সব সময় সমাধান খুঁজি কিসের মধ্যে? অমুক মানে আল্লাহর বিধান ছাড়া অন্য জিনিসের মধ্যে সমাধান খুঁজি, এই জন্য আমাদের সমাধান হয় না। সমাধান কিসের মধ্যে ভাই? আল্লাহকে ভয় করার মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে। ঠিক আছে ভাই? তাহলে আমি যদি সম্মান চাই, আল্লাহকে ভয় করতে হবে। আমি যদি আমার রিজিকের বন্দোবস্ত চাই, যে আল্লাহ আমার জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিবেন, তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ঠিক আছে ভাই? আমি যদি চাই যে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমি চাই না আল্লাহ আমাকে ভালোবাসুক? চান নাকি ভাই আপনারা? আমরা যদি চাই আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আমি যদি চাই সমস্ত বিপদ আপদে আল্লাহ আমার সাথে থাকুক, তাহলে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কি করেন? ভালোবাসেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাই, আল্লাহ সব সময় বিপদে আপদে আমার সাথে যদি থাকতে আমি যদি চাই, তাহলে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। ভয় করতে হবে মানে আল্লাহর বিধিবিধানগুলো আমাকে সঠিকভাবে পালন করতে হবে। ভাইরা আমার, আমরা শিখতে চাই, তাই না? আমরা এখানে বসছি কি জন্য? শিখার জন্য, তাই না? এখানে কোনো টাকা পয়সা দিবে আপনাকে? দিবে না। শিখার জন্য বসছি, যাতে দিন অনুযায়ী আমল করা যায়। আমরা যদি শিখতে চাই, তাহলে আল্লাহকে ভয় করা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আল্লাহ ওই ব্যক্তিকে শিক্ষা দিবেন যে আল্লাহকে কি করে? ভয় করে। সূরাতুল বাকারার একটা বড় আয়াত আছে, 1 পৃষ্ঠা ব্যাপী। আপনারা জানেন সূরাতুল বাকারার মধ্যে 1 পৃষ্ঠা ব্যাপী একটা আয়াত আছে, পুরো 1 পৃষ্ঠায় একটা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা একবারে ছোট আয়াত, তাই না? কিন্তু এক আয়াত পুরা কি? পুরা পৃষ্ঠা। এটাকে বলা হয় মানে আয়াতুল মুদায়ানা। মানে আমরা যদি কেউ কাউকে ঋণ দিই, মুআমালা করি, লেনদেন করি, তো লেনদেন কিভাবে করতে হবে এই আয়াতের মধ্যে এটা বলা হয়েছে। তো এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? শিক্ষা দিবেন। তাহলে ভাই আমি যদি শিখতে চাই, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার নতিজা কি? ফলাফল কি? আল্লাহ আমাকে শিক্ষা দিবেন। এটা শিক্ষা, আমরা যা কিছু দিনই শিক্ষা, এটা হলো নূরুম মিন ইলাহি। নূরুম মিন ইলাহি, যা আল্লাহ প্রদত্ত একটা কি আলো। এই আলোটা আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে কি দিবেন ভাই? ঢেলে দিবেন। বুঝছো? ঠিক আছে ভাই? ওকে, তাহলে আমি কি বললাম? কয়টা ফজিলতের কথা বললাম, যে আমি যদি সম্মানিত হতে চাই, আমি যদি রিজিকের সুন্দর ব্যবস্থা আল্লাহ আমার জন্য করে দেখ সেটা চাই, আমি যদি চাই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসুক এবং বিপদ আপদে আমার সাথে থাকুক, 3টা। আমি যদি শিখতে চাই, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আর সর্বশেষ আখিরাতে যদি আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আল্লাহকে কি করতে হবে ভাই? ভয় করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাউ বিমাফাজাতিহিম ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতফাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। জান্নাতে যাওয়ার পূর্বে একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে। এই রাস্তা অতিক্রম করে সবাইকে কি যেতে হবে। যারা কাফের, তারা এই ফুল সিরাত বা এই পোলের উপর দিয়ে যখন যাবে, তখন তারা নিচে কি পড়ে যাবে। আর যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। তো পৌঁছানো দিবেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। যারা মুত্তাকি তারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এজন্য ভাইরা আমার, আমাদেরকে কি করতে হবে ভাই? আল্লাহকে ভয় করতে হবে। আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দান করবেন এবং আখিরাতেও কি করবেন? কামিয়াবি দান করবেন। সর্বশেষ 2 মিনিটের মধ্যে একটা ঘটনা বলে শেষ করি। আপনারা সবাই জানেন, ইতিপূর্বে শুনেছেন যে বনি ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে।
পরে পাহাড়ের মধ্যে একটা পাথর পড়ে পাহাড়টা গুহাটা বন্ধ হয়ে গেছে পুরো। তারা তিনজনে বিপদে পড়ছে এবং বলছে এই গুহা থেকে বাঁচার মতো বাহ্যিক কোনো কি নাই, মাধ্যম নাই। হ্যাঁ, তবে যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে কি সাহায্য করেন তাহলে আমরা বের হইতে পারবো। তখন তারা তিনজন মিলে পরামর্শ করলো যে আমরা তিনজনই মিলে আল্লাহর কাছে এই দোয়া করি, আমরা যদি ইতিপূর্বে আমাদের জিন্দেগিতে এমন কোন ভালো কাজ করে থাকি শুধু আল্লাহর জন্য, তাহলে সেই ভালো কাজটার উসিলা দিয়ে আমরা দোয়া করব, আশা করা যায় আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে কি এই বিপদ থেকে রক্ষা করবেন। ঠিক আছে ভাই? এই তিনজনের মধ্যে দ্বিতীয় জন যিনি, তিনি দোয়া করেছিলেন কিসের মাধ্যমে? এই ব্যক্তি তার চাচাতো বোনকে ভালোবাসতো। এই ভালোবাসাটা কি? বিবাহ বহির্ভূত ভালোবাসা বা প্রেম ভালোবাসা যেটাকে আমরা বলি, এইভাবে ভালোবাসতো। ভালোবাসার ফলে মানে একবার তার কাছে কি মানে আপনার কি বলে তার চাচাতো বোনটা খুব বিপদে পড়ে গেছিল, খুব বিপদে পড়ে গেছিল। মানে ওই দেশে দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ হওয়ার পর ওই চাচাতো বোনের মানে কি বলে অনেক টাকা পয়সার দরকার হয়েছিল। তো চাচাতো বোন এসে চাচাতো ভাইয়ের কাছে সাহায্য চায়। তো চাচাতো ভাই চাচাতো বোনকে 120 দিনার দেয়। কত ভাই? 120 দিনার। 120 দিনার মনে করেন বর্তমান জমানায় অনেক টাকা। ঠিক আছে? দেওয়ার পরে বলে যে শর্ত হলো তুমি আমার সাথে কি বিবাহ বহির্ভূত যে খারাপ কাজ, সেই খারাপ কাজটা করা লাগবে। ঠিক আছে ভাই? তো চাচাতো বোন কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। তো এর পরবর্তীতে শর্ত টাকা দিছে এই শর্তে। তো এরপরে চাচাতো ভাই যখন চাচাতো বোনের সাথে এই খারাপ কাজটা করার জন্য দুজন রেডি, খারাপ কাজটা করে ফেলবে, এই মুহূর্তে চাচাতো বোন চাচাতো ভাইকে বলে ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দুল খাতাম ইল্লা বিহাক্কিহি। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো এবং অন্যায়ভাবে বিবাহ সম্পর্কে বহির্ভূত কোন সম্পর্কে আমার সাথে জড়াইও না, আমাকে ইউজ করিও না হালাল তরিকা ছাড়া। হালাল তরিকা যদি হয়, বিবাহ যদি হয়, তাহলে তুমি আমাকে ব্যবহার করিও, অন্যথায় ইউজ আমাকে করবে না। এই কথাটা শোনার পর ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটা শোনার পর উনি কি করলেন? এই ভাই কি করলেন? চাচাতো বোনকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর বলতেছেন যে আমি তাকে যে তাহলে কি বললাম, আমি যে জন্য টাকা দিচ্ছি সেটা তো অর্জিত হয়নি, হয়েছে ভাই? হয়নি। টাকাটাও কি ফেরত নিয়ে আসেনি। আল্লাহকে ভয় করো, এটা শোনার পর সে তার বোনকে ছেড়ে দিয়ে, চাচাতো বোনকে ছেড়ে দিয়ে সে কি ফেরত চলে গেছে। এরপরে আজকে এই বিপদের সময় বললো কি বলতেছে, হে আল্লাহ, ওই সময় যে আমি আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজটা করিনি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা শোনার পর যে আমি তাকে ছেড়ে দিয়েছি এবং তার থেকে আমি টাকাও নিয়ে আসিনি, ওই টাকাগুলো এটা যদি আমি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আপনি তো আমার অন্তরের খবর জানেন, তাহলে আল্লাহ এই বিপদ থেকে আজকে আমাদেরকে কি করেন? রক্ষা করেন। তো তিনজনে তিন ভাবে দোয়া করেছিল। তো পরিশেষে এই পাথরটা এই গুহার মুখ থেকে অটোমেটিকলি কি সরে গেছে এবং সবাই বিপদ মানে এই বিপদ থেকে বেঁচে বের হয়ে আসছে। তাহলে এই ঘটনার খোলাসা কি, সার সংক্ষেপ কি ভাই? আমরা যদি আল্লাহকে ভয় করি, আমরা যদি আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলি, যে কোনো ধরনের হুকুম আহকাম, আপনি সারা জিন্দেগিতে সারা 24 ঘন্টা কি করেন? যা যা কাজ করেন, সব কাজ করার আগে আপনি আগে দেখে নেন, চেক করে নেন, হুজুরকে জিজ্ঞাসা করেন এই কাজটা হালাল না হারাম, এই কাজটা নবীর সুন্নত তরিকা নাকি সুন্নতের বাহিরে। এটা আমরা যদি চেষ্টা করে জানার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাকে জানার তৌফিক দান করবেন। তো আমরা যে তাকওয়ার যে সমস্ত ফজিলত, যে সমস্ত ফায়দার কথা জেনেছি, এগুলো অনুযায়ী যদি আমরা চলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় মুসিবত থেকে রক্ষা করবেন। দুনিয়াতেও আমাদেরকে কামিয়াবি দান করবেন, আখিরাতেও আমাদেরকে কামিয়াবি দান করবেন। তো আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে আমরা যা কিছু বলেছি তার মধ্যে যা কিছু সঠিক হয়েছে, সত্য হয়েছে, কোরআন হাদিস অনুযায়ী হয়েছে, তা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যা কিছু ভুল হয়েছে সেটা আমার থেকে এবং শয়তানের তরফ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে বাঁচিয়ে রাখেন। তো আমরা মজলিস শেষ হওয়ার দোয়া পড়িনি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু।